ইসকন এদেশের চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। জোরে বলেন না কেন? ইসকন এদেশের চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। এরা আমার ভাইকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এরা আমার অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে। এই বাংলাদেশে বসবাস করার এদের অধিকার নেই। এদেরকে জাতীয়ভাবে নিষিদ্ধ করতে হবে, জাতীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। সন্ত্রাসী সংগঠনদেরকে বাংলার জমিন থেকে জাতীয়ভাবে নিষিদ্ধ হোক। কারা কারা চাও মুসলমান? ভাইয়েরা আমার, এটা মুসলমানের দেশ, এটা 92% মুসলমানের দেশ। চিল্লা বলো ঠিক কিনা? এটা কোরআন ওয়ালাদের দেশ, ইসলাম ওয়ালাদের দেশ। কোন ভারতের দালালি এখানে বসে চলবে না। দুহাত তুলে বলেন, দুহাত তুলে বলেন, দুহাত তুলে বলেন। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। দুই হাত উঁচু করে ভালো করে। আমরা স্লোগান দেওয়াই শিখি নাই। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, জোরে আমরা সবাই রাসূল সেনা। ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে চালো রে চালো, চালো রে চালো। রক্ত কি বলে? রক্তের বন্যায়, রক্তের বন্যায় এক আলিফের রক্ত ঝরেছে, এক আলিফের রক্ত ঝরেছে। সাইফুল ইসলামের রক্ত ঝরেছে। বাংলাদেশের হাজার লক্ষ সাইফুল ইসলাম তৈয়ার আছে। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনকে আমরা বিলীন হতে দিতে পারি না। ইসলামের তাহজিব ও তামাদ্দুনকে বিলীন হতে দিতে পারি না। প্রয়োজনে লক্ষ সাইফুল ইসলাম আলী রক্ত দেবে, জীবন দেবে। ইসকনকে দেশ থেকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। রক্ত লাগলে, রক্ত লাগলে রক্ত দেব, এক সাগর রক্ত দেব, ঠিক কিনা বলেন? স্লোগান দিছি না আমরা? রক্তের বন্যায় রাজপথে যখন স্লোগান দিয়ে নেমেছি, আরে মাথাটাই তো পালায় গেছে গা। তোমরা তো চামচি গা, কথা কয় না? বড়টাই তো গেছে গা। তোমরা কে? দুপুরের খানা পাকানো ছিল, না খাই এই পালাতে বাধ্য হয়েছে। রাগ করলেন না? হ্যাঁ, এদেশের যখনই কোনো ভালো উদ্যোগ নেওয়া হয় তখন এই সকল কুচক্রে মহল আমার দেশকে অশান্ত করার জন্যে ঘৃণ্য চক্রান্তর ষড়যন্ত্র করে। আমরা শাহজালালের জমিনে, শাহ মাকদুমের জমিনে, হাফিজ হুজুরের জমিনে, শেখুল হাদিসের জমিনে, চরমনায়ের পীর সাহেবের জমিনে, আল্লামা মামুনুল হকের জমিনে, মুফতি সৈয়দ ফয়জুল করিমের জমিনে এই চক্রান্ত বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। তৈয়ার তো ইনশাআল্লাহ? তৈয়ার তো ইনশাআল্লাহ? জীবনের ঝুঁকি আমারও আছে। 2-4 দিন ধরে যেমন করে কথা বলতেছি তাতে মনে হচ্ছে কোন দিন যেন আমার ঘাড়েও চেপে বসে। কারণ এদেশের লক্ষ কোটি ছাত্র জনতার সমন্বয়ক সার্জিস আলম যেখানে নিরাপদ নয়, যেখানে কি যেন আরেকজন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করা হয়েছে 2 বার করে, সেখানে আমাদেরকেও ধ্বংস করে দিতে ওদের সময় লাগবে না। তো আমরা বলবো, মারতে চাও মারো, মুসলমান মরতে রাজি, ইসলাম দিতে রাজি না। মুসলমান রক্ত দিতে, জীবন দিতে তৈয়ার, ইসলাম দিতে প্রস্তুত নয়। চিল্লায়া বলো ঠিক কিনা?
ভাইরা আমার, হ্যাঁ, হায়াত বোনাস, হায়াত আসলেই হায়াত বোনাস। যেই পরিমাণ বোমা 24-এর 5 আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট সামনে দিয়ে গেছে, আর আমার বাসাটা এমন এক জায়গায় ঢাকা, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যাত্রাবাড়ির মূল মোচরে না নামলেও বাসায় বসা সব দেখা যায়, বোঝাও যায়, শোনাও যায়। ওই ঝুঁকি নিয়েই তো নেমেছিলাম, আলহামদুলিল্লাহ পিছপা হটি নাই তো। কথা বলেন না কেন? রাজপথে ছাত্রদের সাথে সর্বপ্রথম শায়েখ চরমনাই রাজপথে লক্ষ জনতার মিছিল নিয়ে নেমেছিলেন। আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছিল আমারও পাশে থাকা। ইনশাআল্লাহ তখনও পালাইনি, পালাচ্ছি না, পালাবো না ইনশাআল্লাহ। কিন্তু যারা বলেছিল, কই তারা? কোথায় কোথায়? এই জন্য আল্লাহ বলেন, ইয়া মা'শার, সূরা আর-রহমান, ইয়া মা'শারাল ইনসি ওয়াল জিন ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। আল্লাহ কয় যদি শক্তি থাকে তাহলে আসমান জমিনের বাইরে কোথাও বের হয়ে দেখ না। আল্লাহ বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোথাও যেতে পারবি না, যেখানে যাবে ওখানে আমি আল্লাহর রাজত্ব আছে। যেখানে গিয়েছ খুব শান্তিতে আছে এমন না। আমার অনেকে বলে, হুজুর মাইরা ফালাইলি তো ভালো আছিল। আমি বলি না, অনেক সময় মারার চেয়ে না মারায় শাস্তি বেশি হয়। কেন? যে মূর্তি হুজুররা বানাতে নিষেধ করেছিল, এত করে করে বানিয়েছে, সে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে যে ওই কারণ দিয়ে টেনে টেনে মূর্তি নামানো হচ্ছে, এর থেকে কষ্ট আর হতে পারে না। অনেক কথা বলে ফেললাম ভাইরা। তো এই দেশের অভাব দূর করার জন্য ইসলামিক পদ্ধতি কেউ গ্রহণ করে নাই। কথা বলেন না কেন? বেকারদেরকে দূর করার জন্য কেউ পদ্ধতি গ্রহণ করেনি।